हे हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? गला में पानी आ गया। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ইয়াসিন ব্লগস। সো অনেকদিন পর আজকে একটু ব্লগ ভিডিও করতে বের হলাম। তো আজকে আবার এদিকে মোটামুটি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির মধ্যেই দিনকাল যাচ্ছে। তো এখন আর আগের মতো ভিডিও বানাতে পারতেছি না, কারণ দোকানপাট নিয়ে ব্যস্ত হয়ে গেছি অনেকটা। সো আগের মতো আর ঘোরাঘুরি করার মতো সময়ও পাই না, তো তার জন্য আর ভিডিও করতে পারতেছি না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকে অনেক দিন পর ভিডিও করতে পারতেছি, এর পিছনে একটা রিজন আছে। আজকে আবার আমাকে শিহাব মোটরস থেকে আমাদের রনি ভাই কল দিয়েছিল। তো আজকে একটা প্রোগ্রাম আছে ইয়ামাহার, সো তার জন্য আমাকে ইনভাইট করেছে। তো আমি আজকে সেখানেই যাচ্ছি। তো চলুন আজকে আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। ও, বন্ধটা প্রচুর জ্যাম, আগের মতো আর বাইক চালা শান্তি নাই। যে পরিমাণে যানবাহন বাড়ছে মানে বলার মতো না। মানে মানুষের চেয়ে মনে হয় রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বাইকের সংখ্যাই বেশি। প্রচুর পরিমাণে জ্যাম, মানে শান্তিতে আপনি যেতেই পারবেন না। আপনি 1 কিলো রাস্তা যদি যান, আপনার 100 বার ব্রেকই দিতে হবে রাস্তা, এমন এক পরিস্থিতি বন্দরটার। তো প্রোগ্রামটা তো ছিল মাগরিবের পর, তো জানি না, আমি মাগরিবের নামাজের পরে বের হয়েছি। তো গিয়ে হয়তো প্রোগ্রামটা পাবো কি না, তাও মনে মনে একটা সন্দেহ জাগতেছে। তো যাই দেখি কি হয়, সবার সাথে অন্তত দেখা তো হবে। আর আমার এখান থেকে পীরগঞ্জ হচ্ছে আপনার মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার দূর। ঢাকা শহরে আপনি 5-7 কিলোর ভিতরে ঘুরবেন, অনেক জায়গায় ঘোরা যাবে, অনেক জায়গায় যাওয়া যাবে। বাট গ্রাম অঞ্চলে এরকম জায়গায় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে মোটামুটি আপনাকে 10 কিলো 13 কিলো এরকম জায়গায় একটা ডিস্টেন্স যেতে হবে। মানে পীরগঞ্জের অবস্থা বেশি একটা ভালো না। মানে ভালো মতো যদি গাড়ি চালায়, বুঝছেন, মানে জ্যাম সারা জীবনও পিছা ছাড়বে না। আর যে একটু তাফালিং করে গাড়িটা চালায়, হ্যাঁ, তখন মনে করেন জ্যাম সেকেন্ডের ভিতর নাই, পরিস্থিতি পুরাই ঠান্ডা। এটা হচ্ছে বাস্তবতা। মানে আপনি যতক্ষণ আপনি ভদ্রভাবে ভালোভাবে বাইক চালাবেন, হ্যাঁ, আপনার মানে মানুষ মূল্যায়নই করবে না। মানে আপনি গেলে যাইতে পারলে যান, না পারলে নাই। আর যখনই আপনি একটু তাফালিং করবেন, দেখবেন মানুষ সব ফাঁক, আপনার রাস্তাও ক্লিয়ার। এই হচ্ছে কি আমাদের বর্তমান পরিস্থিতি, ঠিক আছে। তো আমরা এখন চলে আসছি পীরগঞ্জের বাইক পট্টিতে। যেরকম ঢাকায় আছে মিরপুরের বাইক পট্টি, সেরকম এটা হচ্ছে গিয়ে পীরগঞ্জের বাইক পট্টি। বাইক পট্টি বলতে এখানে এতগুলো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে, ঠিক আছে। এত পরিমাণ বাইক মনে হয় কোনো কোম্পানির কারখানাতেও নাই, যেটা বাস্তব কথা। এটা এক একটা শোরুম বিশাল হিউজ পরিমাণের বাইকের কালেকশন, এখানে প্রচুর পরিমাণের বাইক সেল হয়, পুরাতন বাইক। ও, মাথাটা ব্যথা করতেছে আবহাওয়ার কারণে হয়তো, কারণ এই ঠান্ডায় গরম আবহাওয়াটা সব সময় চেঞ্জ হচ্ছে। তো অবশেষে চলে আসলাম শিহাব মোটরসে। ওই যে দেখা যাচ্ছে শোরুম খোলা আছে, বেশ কিছুজন আসছে হয়তো। তো চলুন যাই, দেখি কি অবস্থা হয়। কাদা পানি, অবস্থা খুবই খারাপ। তো তো বাইকে তেল নেই, তো চলুন পাম্প থেকে একটু ফুয়েল নিয়ে নিই বাইকে। শরীরটা আমার ভালো লাগতেছে না তেমন একটা, তো তার জন্য আর প্রোগ্রামের ভিডিওর শ্যুট তেমন একটা নেইনি। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, একা একাই আসছিলাম, আমার সাথে কেউ আসেনি।
আমার ফ্রেন্ডকে ফোন দিছিলাম, ও ফোনটা রিসিভ করেনি, হয়তো ব্যস্ত আছে কোনো কাজে। তো তার জন্য ভাবলাম একাই চলে আসি, বা একটু বোরিং লাগতেছে একা একা আসলে আসলে পীরগঞ্জে। রাতের বেলা বাইক ড্রাইভ করতে একটু প্যারা হয়ে যায়, কারণ আমার হেলমেটের ভাইজারটা হচ্ছে স্মোকি ব্ল্যাক। তো তার জন্য আসলে ভিজিবিলিটি ওইভাবে অতটা স্পষ্ট ক্লিয়ার আসে না। তো তার জন্য আসলে বাইক চালাতে রাতের বেলা একটু প্যারা প্যারা লাগে। আর হোয়াইট ভাইজার যদি ইউজ করি তাহলেও একটা প্যারাটা হচ্ছে বলতে, যখন অপোজিট পাশ থেকে কোনো একটা লাইট আসে, গাড়ি আসে, তখন ওইটা লাইটটা অনেক বেশি রিফ্লেক্ট করে, যার জন্য কোনো কিছুই দেখা যায় না সামনে। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে একটা ভালো মানে সার্টিফিকেট একটা হেলমেট নিব, যেহেতু বাইক রাইড করি। তো অনেকেই অনেক জায়গায় মোটামুটি একটু পরামর্শ করলাম, অনেক গ্রুপে অনেক ভাই ব্রাদার আমাকে সাজেশন দিল যে দামি হেলমেটও যদি নেই, তারপরেও যে ভিজিবিলিটি রাত্রে ভালো আসবে বা অপোজিট লাইটের যে রিফ্লেক্টটা দেয় সেটা আসবে না এমনটা নয়, রিফ্লেক্টটা সব হেলমেটেই দিবে। সো কোনোটায় কম কোনোটায় বেশি, বাট অনেকে যারা ইউজ করে, কেওয়াইটি আছে, বিলমোলা আছে, তারা অনেকেই বলেছে আমাকে যে হেলমেটগুলো রাত্রে আসলে রিফ্লেক্ট দেয়। সো অনেক শপ থেকে আমি সাজেশন নিয়েছিলাম যে ভালো হেলমেটগুলো নিলে কি রিফ্লেকশন কম আসবে কি আসবে না বা কি। তো তারা বলছিল যে ভাইয়া আসলে দামি হেলমেটগুলো যদি নেন তাহলে রিফ্লেক্ট আসবে না, খুব কম আসবে। তো অনেকে আবার যারা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে তাদের সাথে আমি পরামর্শ করি, তারা আমাকে বলে যে না, আসলে এটা একটা ভুল ধারণা। লাইটে যে রিফ্লেকশনটা আছে সেটা আসলে সব হেলমেটেই আসে। তো তার জন্য আর হেলমেটটা চেঞ্জ করা হয় না, এটাই আছে খারাপ। সো তার জন্য আর বেশি বাইরে থাকবো না, বন্দরে গিয়ে হালকা পাতলা কিছু কেনাকাটা করা লাগবে, করে পরে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটি আর পরে বেশি বড় করব না, এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।